একবার সুবহানাল্লাহর দাম, একবার মাত্র সুবহানাল্লাহর দাম শুনেন। এক আল্লাহর বান্দা দুই ভাই, উদাহরণ, একই দিনে দুনিয়ায় আগমন করছে, একই দিনে দুনিয়া থেকে বিদায় নিছে, সমান নেকি কামাই করছে, নামাজ সমান পড়ছে দুই ভাই, রোজা সমান রাখছে দুই ভাই, যাকাত হজ সমান, দান খয়রাত সমান, সংক্ষেপ ভালো কাজ সব সমানভাবেই করছে, আমলের মধ্যে কম বেশি নাই। ইন্তেকালের পর রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিলেন। জান্নাতে যাওয়ার পর স্থানের মধ্যে কম বেশি হয়ে গেছে, এক ভাইয়ের থেকে আর এক ভাইয়ের মর্যাদা একটু বেশি হয়ে গেছে। উদাহরণ, এক ভাই দোতলায় আর এক ভাই তিনতলায়। দোতলার ভাই ফেরেশতার কাছে জানতে চায়, ও ফেরেশতা, জীবনে হায়াত তো দুই ভাই সমান পাইলাম, ইবাদত বন্দেগী ভালো কাজ সমান করলাম, কম বেশি না, আজকে জান্নাতে এমন বৈষম্য কেন? আমার থেকে আমার ভাইয়ের মর্যাদা এক কদম বেশি কেন, একতরফা বেশি কেন? আমার থেকে আমার ভাইয়ের মর্যাদা বেশি হলো কেন জানতে চাই। ফেরেশতা তাদের আমলনামার মধ্যে অভিযান চলে দেখে আর বলে, ভাই, আপনাদের দুই ভাইয়ের ইবাদতের মধ্যে পার্থক্য বেশি না, জিন্দেগিতে আপনার ভাই আপনার থেকে মাত্র একবার সুবহানাল্লাহ বেশি বলছে। জিন্দেগিতে আপনার থেকে আপনার ভাই একবার সুবহানাল্লাহ বেশি বলছে। বুঝেন দোস্ত, একবার সুবহানাল্লাহ বেশি বলায় তার মর্যাদা বাইরে গেছে, একবার সুবহানাল্লাহ বেশি বলায় তার মর্যাদা বাইরে গেছে। এই সুবহানাল্লাহ যদি নামাজের ফরজের পর 33 বার হয়, দাম কত? শুয়ে আছেন, ঘুম আসে না, এপাশ ওপাশ করতেছেন, বলেন সুবহানাল্লাহ, পড়েন না 100 বার, দাম কত? 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর পড়েন না, দাম কত?